ভারতের কাছে বাংলাদেশের হিন্দুদের আবেদন, বিশেষ বক্তব্য। ভারতের সমস্ত মুসলিমকে বাংলাদেশে পাঠানো হোক। বাংলাদেশের 1 কোটি হিন্দু হাসতে হাসতে ভারতে চলে আসব। বাংলাদেশে নির্যাতিত হিন্দুদের বিশেষ বক্তব্য শুনুন। থাকুন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে। বাংলাদেশের হিন্দুরা আন্দোলনে প্রতিবাদে গর্জে উঠেছে বাংলাদেশ। ভারতের কাছে বিশেষ আবেদন হিন্দুদের, তাদের উপর যে নির্যাতন অত্যাচার চলছে তাদের প্রতিবাদে তাদের বক্তব্য শুনুন। আমার খুব ভালো লাগে। আমাদের যত মন্দির আছে সবগুলোকে মাইক লাগা হবে, পূজা আরতির সময় মাইক চলবে। যখন আপনাদের আজান করবে আমরা চুপ। কেন বারবার হিন্দুদের উপরে হামলা আসবে? 5 বছর হোক 10 বছর হোক সরকার পরিবর্তন হবে আর আমাদের উপর হামলা হবে, নির্যাতন হবে, পোড়াও জ্বালাও। কেন? আমরা কি রোহিঙ্গাকে শেখ হাসিনা আশ্রয় দেয় নাই? আমরা তো এই দেশে জন্মাইছি, এই মাটিতে জন্মাইছি, এই মাটিতেই মরতে চাই, সুস্থভাবে মরতে চাই। আমাদের দাবি একটাই। আর আমাদের দুর্গাপূজার 3 দিন সরকারি ছুটি ঘোষণা করতে হবে। যদি আমাদেরকে এতই খারাপ লাগে হিন্দুরা না থাকলে তাদের সমস্যা, তাইলে 21 কোটি মুসলিম ভারতে আছে, ওদেরকে পাঠাই দেওয়া হোক। আমরা 1 কোটি আমাদেরকে সৎসঙ্গের মান সম্মান নিয়ে আমরা চলে যাবো। সেইটা করার খারাপ লাগে হিন্দুরা না থাকলে তাদের সমস্যা, তাইলে 21 কোটি মুসলিম ভারতে আছে, ওদেরকে পাঠাই দেওয়া হোক। আমরা 1 কোটি আমাদেরকে সৎসঙ্গের মান সম্মান নিয়ে আমরা চলে যাবো। সেইটা খারাপ লাগে হিন্দুরা না থাকলে তাদের সমস্যা, তাইলে 21 কোটি মুসলিম ভারতে আছে, ওদেরকে পাঠাই দেওয়া হোক। আমরা 1 কোটি আমাদেরকে সৎসঙ্গের মান সম্মান নিয়ে আমরা চলে যাবো। সেইটা করা হোক। খারাপ লাগে হিন্দুরা না থাকলে তাদের সমস্যা, তাইলে 21 কোটি মুসলিম ভারতে আছে, ওদেরকে পাঠাই দেওয়া হোক। আমরা 1 কোটি আমাদেরকে সৎসঙ্গের মান সম্মান নিয়ে আমরা চলে যাবো। সেইটা করা হোক। যদি তারা আমাদের উপরে এতই কিনা, কেন বারবার আমরা এইরকম হবো? কেন হবো? আমি 31 সালে যুদ্ধ চাইছি। আমার বয়স তখন ছিল 7 বছর। আমার বাবা একজন নেতৃত্ব, আমার বাবা একজন শিক্ষক ছিলেন। আমি দেখেছি যত সরকার যতবার পরিবর্তন হবে হিন্দুদের উপর একটা দাঙ্গা আসবে। কেন ভাই? কেন ভাই? এটা আমার বাংলা না, এটা আমার মাতৃকা। প্রথম একটা যুব নাকি আমার না? আমার মন্দির কেন মুসলিম পাহারা দিবে? আমার মন্দির কেন? মন্দির, মসজিদ, গির্জা, পেগোডা এগুলো থাকবে, এগুলো সবার জন্য। এগুলোকে কোনো পাহারাদার লাগে না। এটা ধর্মস্থান, এটা একটা পবিত্র স্থান, মানুষের একটা পবিত্র স্থান। এটা তো মানুষের দুঃখ কষ্টের কথা ওই জায়গায় গিয়ে একটু বসে একটু শান্তি পাবে, বুঝায় মনের দুঃখটা। এটা তো থাকবে উন্মুক্ত, এগুলো তো তালা থাকবে, এটা তো পাহারা থাকবে। কেন? আমরা কেহ বেশি মসজিদে পাহারা দিতে রাষ্ট্রের দায়িত্ব, শাসনের দায়িত্ব। এই যে এই পর্যন্ত যত মসজিদ আর কি বলে মাজার হিন্দুরা খুব সম্মান করে, আমরা মনে চাই আমাদেরকে কেউ বাধা দেয় না। কোন হিন্দু ছেলে মেয়ে মসজিদে গিয়ে কোনোদিন একটা ক্লাস করতে বসে, আপনার বয়স কত জানি না, মুরব্বীর বয়স কত জানি না, কেউ বলতে পারবেন? যদি বলেন আমি এই জায়গায় মরে যাবো, এই জায়গায়, তাহলে আমাদের মন্দিরে গেলে আপনারা গিয়ে বারবার হামলা করবেন। আর আমাদেরকে হিন্দুদেরকে দেখলে আপনাদের টিটকারি করবেন, টিটকারি মারবেন। কেন ভাই? কেন? আপনি রক্ত মাংসের মানুষ, আমি রক্ত মাংসের মানুষ না। আপনার শরীরে সেই রক্ত, আমার শরীরে সেই রক্ত। আপনি মরে গেলে আমি রক্ত দিব, আমি মরে গেলে আপনি রক্ত দিবেন, তাই তো? জয় বঙ্গবন্ধু, জয় বাংলা। বঙ্গবন্ধুকে যেভাবে চিহ্নিত করছে, ভাই এটা কি উচিত? এটা কি কোনো সভ্য দেশের কাজ? কোন সভ্য মানুষ এই কাজটা করে? বলেন আমাকে। উনি যতই খারাপ হোক, আপনার মা যতই খারাপ হোক, আপনার মার উপর এভাবে আমরা অত্যাচার করতে পারবো? এই অধিকার কে দিছে? মন্দিরের মধ্যে আমরা মাইক লাগাবো। শুনলেন বিশেষ বক্তব্য। বাংলাদেশে যাদের উপর যে হিন্দু সংখ্যালঘুদের উপর নির্যাতন, নিপীড়ন, অত্যাচার চালানো হচ্ছে, তাদের প্রশ্ন, ভারতবর্ষে 21 কোটি মুসলিম রয়েছে, তাদেরকে বাংলাদেশে অতি সত্বর পাঠানো হোক। বাংলাদেশে 1 কোটি হিন্দু রয়েছে, তারা হাসতে হাসতে আত্মসম্মান নিয়ে ভারতে চলে আসবে, কোনো সমস্যা নেই তাদের। কিন্তু ভারতের সমস্ত মুসলিমকে বাংলাদেশে পাঠাতে হবে। আবেদন জানাচ্ছে ভারত সরকারের কাছে। বাংলাদেশে যাদের উপর যে হিন্দুরা অত্যাচারিত, নির্যাতিত হয়েছেন, তারা রাস্তায় প্রতিবাদ আন্দোলন চলছে। তারা বলছেন আমাদের হিন্দু ছেলেমেয়েরা কখনো আপনাদের মসজিদে গিয়ে টাচ করেছে, কখনো আপনাদের মসজিদে গিয়ে ঢুকে না। তাহলে আপনারা মুসলিমরা কেন আমাদের হিন্দুদের মন্দিরকে ভাঙবেন? কেন আমাদের মন্দিরের